শ্রীমদ্ ভগবদ গীতায় একটা সুন্দর কথা বলা আছে, কর্মণ্যে বাদি কারস্ত মা ফলেষু কদাচন। আমাদের অধিকার কর্মে ফলে না। আমাকে একদিন আমার একজন ছাত্র প্রশ্ন করেছিল, স্যার, আমরা দর্শন কেন পড়ব বা দর্শনের কাজ কি? তখন আমি ওই ছাত্রটিকে বলেছিলাম, আমি এক কথায় বলবো না তোমাকে বিশ্লেষণ করে বলবো। তখন ছাত্রটি বলেছিল, স্যার প্রথমে এক কথাই বলুন। তো আমি বলেছিলাম, আদর্শ মানুষ গড়া। দর্শনের কাজ হলো আদর্শ মানুষ গড়া। তারপর ছাত্রটি বলল, স্যার কিভাবে? তখন আমি বললাম, দেখো, বৌদ্ধ দর্শনে চতুরার্য সত্যের কথা বলা হয়েছে। গৌতম বুদ্ধ রাজ পরিবার ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেন এবং সন্ন্যাস গ্রহণ করার পর ধ্যান করেন। ধ্যানের পরে তিনি বোধি লাভ করেন। বোধি মানে হচ্ছে জ্ঞান। সেই জ্ঞান লাভ করার পর তিনি 4টি আর্য সত্য উপলব্ধি করেন। সেই 4টি আর্য সত্য ছিল, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ সম্ভব, দুঃখ নিরোধের উপায় আছে। এখানে তিনি বলছেন যে এই 4টা আর্য সত্যকে যদি আমরা ভালো করে উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের জ্ঞান হবে বা আমাদের মধ্যে বিদ্যা বিরাজ করবে। অর্থাৎ আমাদের মধ্য থেকে যখন অবিদ্যা দূর হবে, তখন আমরা মুক্তি লাভ করব। তো বিষয়টি হচ্ছে, তিনি বাস্তববাদী দার্শনিক ছিলেন। তার এই শিক্ষার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি, তিনি বলতে চেয়েছেন পিতাকে আদর্শ পিতা হওয়ার জন্য, মাকে আদর্শ মা হওয়ার জন্য, সন্তানকে আদর্শ সন্তান হওয়ার জন্য, ছাত্রকে আদর্শ ছাত্র হওয়ার জন্য এবং শিক্ষককে আদর্শ শিক্ষক হওয়ার জন্য, এবং যারা ব্যবসা বাণিজ্য করে তাদের আদর্শ বিজনেসম্যান হওয়ার জন্য। কারণ তিনি বাস্তববাদী দার্শনিক ছিলেন। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে আমরা যখন যে ভূমিকা পালন করব, তখন আমরা যেন সেটা নিষ্ঠার সঙ্গে পালন করি। যেমন একজন ছাত্রের যে সময়টা, সেই সময়টা তার পড়াশোনা করার, তখন তার উচিত পড়াশোনাটা করা। কিন্তু তখন যদি সে বিপদে চলে যায়, ভুলবশত অন্য কোনো পথে চলে যায়, তাহলে কিন্তু তার জীবনে পরবর্তীতে বিপর্যয় নেমে আসে এবং সেইখান থেকেই দুঃখের সৃষ্টি হয়। সেই দুঃখ সৃষ্টি হওয়ার কারণ কি? সে জানে না এই জীবন যে দুঃখময়, এই জীবনে যে দুঃখের কারণ আছে, এই জীবনে যে দুঃখ নিরোধ সম্ভব এবং দুঃখ নিরোধের উপায় আছে, সেই সমস্ত তত্ত্ব সে জানে না। ঠিক তেমনি শ্রীমদ্ ভগবদ গীতায় একটা সুন্দর কথা বলা আছে, কর্মণ্যে বাদি কারস্ত মা ফলেষু কদাচন। আমাদের অধিকার কর্মে ফলে না। তবে শ্রীমদ্ ভগবদ গীতায় কখনো বলা হয়নি যে কর্মটাকে ত্যাগ করো। তার মানে এটা বোঝা যাচ্ছে, যখন আমাদের যে ভূমিকা ঈশ্বর দিচ্ছেন বা দিয়েছেন, সেই ভূমিকা আমাদের পালন করা উচিত এবং সেটা নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত। তো কান্টের দর্শনে আমরা পাই ডিউটি ফর ডিউটি শেক। আমরা এটাকে, এই ডিউটি ফর ডিউটি শেক কথাটিকে শ্রীমদ্ ভগবদ গীতার যে মহামূল্যবান বাণী, কর্মণ্যে বাদি কারস্তে মা ফলেষু কদাচন, এটারই অনুরূপ বলা হয়েছে। আমাদের কর্ম করা উচিত কর্তব্যের জন্য, অর্থাৎ আমাদের কর্তব্য তাই আমরা করব। কখনোই একটা সন্তানকে আমরা লালন পালন এই কারণে করব না যে সে ভবিষ্যতে আমাকে দেখভাল করবে, সে আমাকে ভালো জায়গায় রাখবে, তার জন্য নয়। আমাদের কর্তব্য সন্তানকে লালন পালন করা, তাকে সুপ্রতিষ্ঠিত করা, সেটা। তেমনই একজন সন্তানেরও দায়িত্ব, মা বাবা বয়স হলে তাকে তার পরিচর্যা, তার সেবা, যা যা প্রয়োজন, তার সেই প্রয়োজনগুলো মেটানো। তো তাই দর্শনের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, সেটা পাশ্চাত্য বলি আমরা ভারতীয় বলি, আসলে একটি আদর্শ মানুষ তৈরি করে, আদর্শ জীবন তৈরি করে, আদর্শ প্রণালী তৈরি করে। তাই আমরা দর্শন পড়ব।